আল্লাহ কোরআনে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহাউ। নবী গো, কেউ কিছু চাইতে আসলে কোনোদিন ধমক দিয়েন না, কে দেন না। যদি কিছু দেওয়ার না থাকে নরম হয়ে বলে দেন আল্লাহর রাস্তে মাফ করে দেন। কথা কয় না, ধমক দিয়েন না, কারণ ফকিরে আমার নামে চা। কার নামে? আল্লাহর রাস্তে দেন গো, 2 লুকমা খাবার দেন। আল্লাহর রাস্তে আমাকে 2টা টাকা দেন। ঠিক কিনা বলে? তোমার যদি দেওয়ার মতো সাধ্য না থাকে ধমক দিও না, বলো আল্লাহর জন্য মাফ করে দাও। কথা বলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, সূরা দাহারের আয়াত। অনেক কষ্ট করে ইহুদির বাগানে পানি উঠায়া 3টা রুটির আটা পাইছে। সুবহানাল্লাহ। পরিবারে খাবার নাই, হাসান হুসাইন ছোট সন্তান খাবারের জন্য কাঁদে। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেই যুবক জান্নাতি যুবকদের লিডার হবে, যে 2 ভাই, এদের পেটে খাবার নাই, খাবারের জন্য কাঁদে। এ মুসলমান, ফাতেমা কয় বাচ্চা 2টা কাঁদতেছে রে, মুখে দেওয়ার মতো কোনো খাবার নাই। আলী কয় আমি ইহুদির বাগানে পানি দিয়া কিছু খাবার পাই কিনা দেখি। তোমার সাউন্ড আরেকটু বাড়াও রে বাবা, আরেকটু বাড়ানোর ক্যাপাসিটি আছে? ক্যাপাসিটি পাই না, একটু বাড়াও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন কিছু আটা নিয়ে আসছেন, যেই আটা দিয়ে 3টা রুটি বানানো যায়, 3টা রুটি বানানো। আগের থেকে আওয়াজটা সুন্দর হয়েছে না? এরা দেয় না, বুঝে না, পুরানা দেয় না। কি বল কি বল, আল্লাহ না দিলে আমাদের খবর হয়ে যাবে। আমরা প্রতিদিন 2টা 3টা প্রোগ্রাম করা লাগে। আল্লাহ আল্লাহ আমাদের মাইক অপারেটরকে আল্লাহ দিনের কাজে কবুল করেন, আমিন বলে। তার মাথায় যেন আল্লাহ আগামীকাল থেকে টুপি উঠাই দেয়, কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ যেন সে জামাতের সাথে পড়তে পারে, আমিন বলে। রাজি আছো তো? মাশাআল্লাহ, কোন আমিন। দেখছেন এখন কত সুন্দর আওয়াজ দিচ্ছে। এই 3টা রুটির মতো আটা নিয়ে আইসা ফাতেমাকে বললেন, ফাতেমা রুটি বানাও, আমরা এগুলো খাবার দাবার করব। ও ভাই, রুটি নিয়ে দস্তরখানে বসছেন, একটা রুটি নিয়ে বাহির থেকে আওয়াজ দেয়, এরে আল্লাহর নবীর পরিবার, বহুদিন যাবৎ পেটে খাবার নাই, যদি তোমাদের ঘরে কিছু খাবার থাকে, আমি বড় অসহায়, আমি বড় মিসকিন, আমি বড় ফকির, আমাকে একটু খাবার দাও রে। হযরত আলী কয় ফাতেমা কি করা? ওগো স্বামী, না না, দরকার হলে 1 সপ্তাহ না খায়া থাকা। আরো জোরে বলে, তবে রুটি মুখে দিব না, রুটি আপনি ওই ফকির মিসকিনকে দিয়ে দেন গো। ফকির মিসকিনকে দিয়ে দিল। ফকির হাত তুলে কয় আল্লাহ, যেই পরিবারে আমার খালি পেটটারে ভরাইলো, তুমি জান্নাতে তাদের খাবার দিও। আল্লাহর কুদরত বুঝা যায় না। দ্বিতীয় রুটি নিয়ে দস্তরখানে বসলেন। কোরআনের কথা, কোনো চুটি বয়ের গল্প নয়, কোনো কিসসা কাহিনী নয়, সূরা দাহারের আয়াতের শানে নজুল। যেই দ্বিতীয় রুটি নিয়ে বসলেন, এমনি আরেকজন আইসা কয়, ওরে নবীর পরিবার, বাবা নাই রে, আমি একজন নিয়তীম সন্তান, ছোটকালে বাবা মারা গেছে,
মা আরেকজনের বাড়িতে চলে গেছে, খবর নাই রে, যদি দয়া হয় এতিমের মুখে একটা রুটি দাও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ফাতেমারে কয় কি করা? ফাতেমা কয় প্রাণের স্বামী গো, আর দেরি করেন, কারণ আমার বাবা ছিলেন বিশ্ববিখ্যাত এতিম। আমার বাবা মার পেটে যখন 6 মাস বাবার ছায়াকে হারাইছে, 6 বছর 2 মাস 10 দিনে বাবার কবর জিয়ারত করতে গিয়ে চিরতরে মাকে হারাইছে। সুতরাং এতিম চাইছে, আর দেরি করেন না, তাড়াতাড়ি এতিমকে দিয়ে দেন, প্রয়োজনে উপবাস থাকব, তবু এতিমকে ফেরত দেব না। 3 নাম্বার রুটি 4 জনে ভাগ করে খাবে, এমন সময় একজন কয়েদি জেলখানা থেকে ছাড়া পাইছে, আইসা হাক ডাক দিয়া কয়, দীর্ঘদিন জেলখানার মধ্যে অন্যায়ভাবে বন্দী ছিলাম, এরা জুলুম করছে, এরা নির্যাতন করছে, ঠিক মতো খাবার দেয় না, তাই নবীর পরিবার তোমাদের কাছে আসলাম, যদি একটু খাবার থাকে দাও রে। 3 নাম্বার রুটি দিয়া দস্তরখান খালি। আরো জোরে গণ সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রী 2 সন্তান, কিছুই নাই খাবারের মতো। খালি পেটে আলী গেছেন ফজরের নামাজ পড়তে মসজিদে নববীর মধ্যে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয় আয়, কি কাম করে ফেলছো? কালকে জিবরাইল আয়াত নিয়ে নাযিল। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جزاء ولا شكورا। আল্লাহ ডাক দেখায়, পয়গম্বর, আপনার পরিবারের সদস্যরা পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও নিজেরা খায় না, নিজেদের খাবার ফকির মিসকিনদের দিয়া দিছে, নিজেদের খাবার এতিমকে দিয়েছে, নিজেদের খাবার কয়েদিকে আসামিকে দিয়েছে। আর এই দেওয়াটা অন্য কোনো উদ্দেশ্যে না, এটা আমি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ ডাক দেয়া কয়, আমি আপনার পরিবারের জন্য জান্নাতের খাবার রেডি করে রাখলাম। আমার ভাইরা, ওই স্ত্রীকে পিটাইলো, মারলো, ঝগড়ার এক পর্যায়ে 2 জনের মধ্যে তালাক হয়ে গেল। মনে আছে না? ভুলে গেছে। আরেক সংসারে চলে গেল, সংসার করতেছে, আবার ওই আগের কাহিনী। স্বামী স্ত্রী 2 জনে ভালো বাজার সদাই করে খাইতে বসছে। এমনি বাহির থেকে একজন কয়, আমি বড় অসহায়, কয়েকদিন যাবৎ পেটে খানা নাই, কেউ আছো রে আমার উপর, রহম করবা, আমাকে 2 লোকমা খাবার দিয়া সাহায্য করবা। স্ত্রী তো দিনদার মানুষ, আগের মতো প্লেট নিয়ে ওইটা খানা নেয়া চলে গেছে ফকিরের দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এখানে ঘটনা ঘটে গেছে, খাবার দেয় নাই। সামনে গিয়া চেহারা দেখার পর ফেরত চলে আসছে। স্বামী ডাক দেয়া কয়, ফেরত শুধু আসে না, স্ত্রী কান্দে,
তার চোখ দিয়া টপ টপ করে গাল বায়া পানি পড়তেছে। স্বামী জিজ্ঞাসা করি, কি হলো রে আমার স্ত্রী, কি জন্যে তুমি গেলা? আবার কান্দে কান্দে ফেরত চলে আসলা। স্ত্রী কান্দে আর যারে খানা দিতে গেলাম হে তো আমার পূর্বের স্বামী। আর জোরে সুবহানাল্লাহ কোন। আমার পূর্বের স্বামী এমন হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি না। এত বড় টাকা পয়সার মালিক ছিল, বিভিন্ন ধনী মানুষ ছিল, কিন্তু আজকে এসে কান্দের মধ্যে ব্যাগ ঝুলায়া পেটটা পিঠের সঙ্গে লাগা রয়েছে, চেহারা চেনা যায় না। ও ভাই, স্বামী মুস্কি হাসি দিয়ে কয়, আমারই চিনছ? না না, ওই আগের স্বামীর ঘরে থাকতে একজন ফকির যে কিছু খানা চাইছে। আর জোরে কংস, কিছু খানা চাইছিল, তোমার আগের স্বামী ধাক্কা দিয়া ফালাই দিছে। আল্লাহ তার ধন সম্পদ আমারে দিয়ে দিছে, আমার জায়গাতে আল্লাহ তাকে বসাই দিছে। এবার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা।